আপনার কি সোনায় ইনভেস্ট করা উচিত? আপনি বাংলাদেশ, ইন্ডিয়া সহ সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমশ বরাবরই বাড়ে। এবং আপনি কখনো এটা বলতে পারবেন না যে সোনার দাম খুব বড় অ্যামাউন্টে কমছে, এটা কিন্তু হয় না। ইতিহাস সাক্ষী, সোনার দাম সর্বদা বাড়ে। হ্যাঁ, এমন হইতে পারে আজকে আছে ভরি 1,50,000, কালকে হয়েছে 1,55,000, 5,000 বাড়লো। যদি সোনার দাম 5,000 বাড়ে, কমার ক্ষেত্রে মাত্র 1,000 1,500 কমে। এই কমাটা কিন্তু আলটিমেটলি খুব একটা বেশি কমার মধ্যে পড়ে না, কিন্তু যে অ্যামাউন্টটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু আসলেই বেশ ভালো অ্যামাউন্টই বৃদ্ধি পায়। এবং আপনারা খেয়াল করে দেখেন, গত অল্প সময়ের মধ্যে সোনার দাম হু হু করে বেড়ে চলেছে এবং আগামী দিনগুলোতেও সোনার দাম আরও বাড়বে। এবং এটাই বেস্ট টাইম সোনাতে ইনভেস্ট করার জন্য। হ্যাঁ, আপনি ভবিষ্যতে করতে পারেন, কোনো অসুবিধা নাই, বাট দাম বাড়বে, আপনার খরচ বাড়বে। বাট আপনি যদি এখন আপনার কাছে কোনো অ্যামাউন্ট থেকে থাকে, আপনি যদি সেটা অল্প হোক, আপনি যদি সেটাই ইনভেস্ট করেন সোনাতে, দেখবেন এখান থেকে 1 বছর পরেই অ্যামাউন্টটা আরো অনেক বেড়ে গেছে। এবং আপনি যদি 1 বছর পরে ওই সোনাটা বিক্রিও করতে চান কোনো প্রয়োজনে, তখনও কিন্তু আপনি সেই বেশি অ্যামাউন্ট দিয়েই বিক্রি করতে পারবেন। আবার আপনি যদি ওই সময় সোনা কিনতে চান, তখন আপনাকে বেশি অ্যামাউন্ট দিয়েই কিনতে হবে। সো আপনি যখন এই ভিডিওটা দেখেন না কেন, এটাই বেস্ট টাইম সোনাতে ইনভেস্ট করার জন্য। কারণ সোনা বা ল্যান্ড এগুলাকে বলা হয় গডস মানি, এগুলার ভ্যালু কখনোই কমে না। যাই হোক না কেন, অন্যান্য যে কোনো ক্ষেত্রে যাই হোক না কেন, শেয়ার বাজার ক্রাশ করে, বিভিন্ন সমস্যা হয়, বিজনেস বিভিন্ন ধরনের ঝামেলা হইতে পারে, বাট গোল্ডে কখনো ঝামেলা হয় না। মোটামুটি আপনারা সবাই একেবারে রিস্ক ফ্রি যদি ইনভেস্টমেন্ট করতে চান, গোল্ডে ইনভেস্ট করতে পারেন।